আজকে মুসলমানদের রক্ত নিয়ে যারা হোলি খেলে সেই নাস্তিক মুরতাদ বেঈমান, মুসলমানদের তাজা রক্ত যার দাঁতের মধ্যে লেগে আছে সেই নাস্তিক মুরতাদ বেঈমান কুলাঙ্গার বাংলাদেশের এক বিশাল অনুষ্ঠানে আসার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। ঠিক কিনা বলো মুসলমান? আরং কোম্পানি নামে একটি কোম্পানির এক জায়গায় একটি অফিসে শোরুমে ইন্টারভিউ নেওয়ার সময় আমার মুসলমান কলিজার টুকরা এক যুবক ভাই সেখানে দাড়ি নিয়ে ইন্টারভিউ দিতে গেছে। দাড়ি সহকারে ইন্টারভিউ দিতে গিয়ে যতগুলো প্রশ্ন আছে তাদের সব প্রশ্ন থেকে উত্তীর্ণ হয়েছে। তাদের কোশ্চেন ছিল সব কোশ্চেন উত্তর সে সঠিকভাবে দিতে পেরেছে। শেষ পর্যায়ে পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে আরং কোম্পানি সেই যুবককে বলতেছে, যুবক তুমি যদি সব প্রশ্নের উত্তর দিয়েছো এটা ভালো, তুমি যদি শুধু তোমার এই দাড়িকে ক্লিন শেভ করতে পারো তবেই তোমাকে এই কোম্পানিতে চাকরি দেওয়া হবে। পড়েন নাউজুবিল্লাহ। আর একটু উঁচু আওয়াজ পড়েন নাউজুবিল্লাহ। ওই যুবক হতভম্ব হয়ে গেল যে কি বলে আমাকে, আমি দাড়ি শাস্ত্রে মায়ার নবীর দাড়ি যদি আমি ছেঁচে ফেলি তাহলে আমাকে চাকরি দিবে। কথাটি বুঝতে পারলাম না। আবারও প্রশ্ন করলো, যারা ইন্টারভিউ নিতেছে তাদেরকে আবারও কোশ্চেন করলো যে বিষয়টি আমাকে বুঝিয়ে বলুন। সেই লোকগুলো আবারও বলছে যে আপনি যদি ক্লিন শেভ করতে পারেন, একেবারে ক্লিন হতে পারেন তাহলে আপনার চাকরিটা কনফার্ম। এবার যুবক বুঝতে পারলো যে এরা তো আমাকে শেভ করতে বলতেছে, ক্লিন শেভ করতে বলতেছে। যুবক হতভম্ব হয়ে বলল যে না, অন্তত আমার পক্ষে মায়ার নবীর দাড়ি মোবারক চাচা সম্ভব না। পড়েন সুবহানাল্লাহ। সেই যুবক অনলাইনে প্রতিবাদ জানালো, যুবকের চাকরি হলো না। যুবক চলে আসলো। হাজার হাজার তৌহিদি জনতা, উলামায়ে কেরাম এই বিষয়টা যখন তাদের অবলোকন হলো, তারা যখন জানতে পারলো, সিলেটের জমিনের আরং কোম্পানির সামনে তারা মানববন্ধন করলো। আমরা আরো দেখতে পেলাম যখন মানববন্ধন করলো মুসলমানদের জমিনের মধ্যে থেকে এই আরং কোম্পানি তাদের শোক বার্তা প্রকাশ করা ব্যতি রেখে, শোক বার্তা প্রকাশ না করে তারা বরংস একটা কোন রকম সান্ত্বনামূলক তারা একটা লিফলেট সাংবাদিকদের হাতে ধরিয়ে দিল। বলে যে আমরা জানি না কোথায় কি হয়েছে, কোন সেকশনে কোন এক জায়গায় এভাবে ইন্টারভিউ নেওয়ার সময় আমরা এটা জানি না, তাকে বলবেন আমার সাথে যোগাযোগ করতে, আমরা সংশোধন করার চেষ্টা করব। এটা বড়ই দুঃখের বিষয়। বরংস আমরা তো মনে করি এই বাংলার জমিনে থেকে যেই কোম্পানি দাড়ির বিরুদ্ধে কথা বলতে পারি, দাড়ি রাখার কারণে চাকরি হয় না, এই কথা যদি কেউ বলে থাকে সাথে সাথে কোম্পানির নিজ খরচে যোগাযোগ করে কোন থানায় এটা হয়েছে, আমরা কেন এটা খোঁজ করে বের করব? তোমার কোম্পানি যদি মুসলিম রাষ্ট্রে চালাতে হয়, মুসলিম দেশে যদি তোমার কোম্পানির ব্যবসা করতে হয়, তুমি এটা খোঁজ করে বের করবে কোথায় মুসলমানদের দাড়ির বিরুদ্ধে কথা বলেছে। সে তো মুসলমানদের দাড়ির বিরুদ্ধে কথা বলে নাই, বরং আমার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। ঠিক কিনা বলুন? আল্লাহর কসম করে বলি, খোদার কসম, আল্লাহর জাত ও সিফাতের কসম, এই ইসলামকে বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ বেঈমান আলাদাভাবে কাজ করা তো দূরের কথা, যদি সব নাস্তিক মুরতাদ বেঈমান একত্র হয়েও কাজ করে তবুও ইসলাম নামক এই কাজকে বাধা দিতে পারবে না। ইসলাম তার গতিতে চলতে থাকবে। নাস্তিক মুরতাদ বেঈমান ফেরাউনের মতো, হামানের মতো, সাদ্দাত কারুনের মতো ধ্বংস হবে। ঠিক কিনা বলো মুসলমান? তোমার আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক না? তোমার আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আহা ওই নবীজির পানে চলো হয়ে দিওয়ানা, হায় হায় ওই নবীজির পানে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা,
ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা এতটুকু সবাই বলেন না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা তোমার আমার আপনকে একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা হায় হায় তোমার আমার আপনকে একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা আহা ওই নবীজির পানে চলো হয়ে দিওয়ানা ঠিক কি না হায় হায় ওই নবীজির পানে চলো হয়ে দিওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার সবাই ডাইনে বামে মাটি আমার ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জনমের মতো বিদায় করে দিবে তাহারা ঠিক কিনা আরে ঘরের বিবি ছেলে মেয়ে আছেন যাহারা জনমের মতো বিদায় করে দিবে তাহারা আহা এখনো বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না হায় হায় এখনো বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার তোমার আমার আপনকে একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা আহা ওই নবীজির পানে চলো হয়ে দিওয়ানা হায় হায় ওই নবীজির পানে চলো হয়ে দিওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার আরেকটু বলবো আরেকটু বলবো টাকা পয়সা গাড়ি বাড়ি যাহাই করেছি সব কিছু ছাড়িয়া আমি একাই চলেছি ঠিক না টাকা পয়সা গাড়ি বাড়ি যাহাই করেছি সব কিছু ছাড়িয়া আমি একা চলেছি আহা এখনো বুঝলাম আহা এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝলাম না আহা এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝলাম না যাইনে বামে মাটি আমার ডাইনে বামে মাটি আমার তোমার আমার আপনকে একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা হায় হায় তোমার আমার আপনকে একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা আহা ওই নবীজির পানে চলো হয়ে দিওয়ানা হায় হায় ওই নবীজির পানে চলো হয়ে দিওয়ানা ডাইনে বামে মাটি সবাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি তোমার মাটির বিছানা ডাইনে বামে মাটি সবার মাটির বিছানা ডাইনে বামে মাটি সরকারের মাটির বিছানা ডাইনে বামে মাটি গরিবের মাটির বিছানা ডাইনে বামে মাটি খতিবের মাটির বিছানা ডাইনে বামে মাটি মুসল্লির মাটির বিছানা ঠিক কি না আলহামদুলিল্লাহ সব প্রশংসা কার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হামদ সানা দুরুদ
সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে, ইবাদত করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত আদায় করলে আল্লাহর লাভ না আমাদের লাভ? বুঝে শুনে উত্তর দিবেন। কিন্তু যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ্জে বাইতুল্লাহ দৌড়াই, এভাবে চরমোনাইর ময়দানে দৌড়াই, ইজতেমার ময়দানে দৌড়াই, আজান হলে মসজিদে দৌড়াই, ইমামের সাথে কাতারে কাতার বন্দী হয়ে রুকুর সাথে রুকু, সেজদার সাথে সেজদা, এভাবে হালাল পথে বেছে বেছে চলি, হারামকে পরিত্যাগ করি, পরিহার করি, আল্লাহর ফায়দা না আমার ফায়দা? আমার মতো যদি 1 কোটি খতিব, আপনাদের মতো সাধারণ মুসল্লি না, আমার মতো যদি 1 কোটি ইমাম খতিব যদি আজকে এই মুহূর্তে বেঈমান হয়ে যায়, আল্লাহর দ্বীনের কাজ চলবে না বন্ধ হয়ে যাবে? আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি যদি নামাজ বন্ধ করে দেয়, আচ্ছা বলেন তো বাবা, আল্লাহর দ্বীনের কাজ চলবে না বন্ধ হয়ে যাবে? আমরা সবাই যদি হারাম খাওয়া শুরু করে দেই, শুকুরের গোস্ত হারাম, সুদ খাওয়া হারাম, এভাবে যদি হারাম কাজ শুরু করে দেই, আল্লাহ একদল হারামখোরের ভিতর থেকে হালালখোর বানিয়ে দিবে, ঠিক কিনা? যেহেতু আল্লাহর কাজ আল্লাহ চালাবেন, এটা কথা, আল্লাহর দ্বীনের কাজ আল্লাহ চালিয়ে নিবেন, এটা আপনার মাধ্যমেও হতে পারে অথবা আপনাকে রেখেও হতে পারে। সকাল 9 ঘটিকার সময় এবং সকাল 8 ঘটিকার সময় ঢাকা সদরঘাট থেকে আমাদের ভোলার ইলিশা রোডে দৈনিক গ্রিন লাইন এবং সকাল 9টায় কর্ণফুলী 14 নামে লঞ্চ ছাড়ে, সকাল 8টায় গ্রিন লাইন, 7:30টায় দোয়েল পাখি নামে একটা লঞ্চ ছাড়ে। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি ঢাকা থেকে ভোলা যাওয়ার হই, আমি যদি নিজের আগ্রহে সেখানে গিয়ে স্থানে দাঁড়িয়ে না থেকে, এভাবে এটা কি বলা হয়, উপরে দাঁড়িয়ে না থেকে যদি আমাকে ভোলা যেতে হয়, ভোলা ইলিশা ঘাটে নামতে হয়, আমাকে লঞ্চের উপরে উঠতে হবে, আমাকে গ্রিন লাইনের ভিতরে ঢুকতে হবে, ঠিক কিনা? যদি আমি না যাই, লঞ্চ তো তার গন্তব্যে ঠিকই যাবে, গ্রিন লাইন তো তার গন্তব্যে ঠিকই যাবে, আমার মতো কপাল পোড়া আমি ঢাকাতে থেকে যাব, ঠিক কিনা? আমার প্রয়োজনীয় কাজ আদায় করা সম্ভব হবে না। ঠিক তেমনি ভাবে ইসলাম হলো একটা লঞ্চের মতো, একটা জাহাজের মতো বা একটা গাড়ির মতো, এটা চলতেছে তো চলতেছে, চলতেছে তো চলতেছে আপন গতিতে, চলতে চলতে দেখেন পৃথিবীর শুরুলগ্ন থেকে আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত এসে একটা সফটওয়্যার, তারপরে আবার বিশ্বনবী, শেষ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, সকলে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দ্বীনের মিশন আবার শুরু হয়েছে ফাইনাল ভাবে। সেই দ্বীনের মিশন আজকে প্রায় 1450 বছর তথা প্রায় 1500 বছর আজকে চলতেছে আপন গতিতে। আপনি চিন্তা করে দেখেন, কত রাজা বাদশাহ এর ভিতরে এলো আর গেল, কত মন্ত্রী, মিনিস্টার, চিফ জাস্টিস, ব্যারিস্টার, কত শিক্ষিত অশিক্ষিত, কৃষক, মাঝি, মাল্লা, কত সাধারণ মুসলমান, কত আলেম উলামা, কত ইমাম খতিব, কত ব্যবসায়ী, কত সাধারণ মুসল্লি, কত পাগল ছাগল ইসলামের শত্রুতা, ইসলামের বিরুদ্ধাচরণ করলো এই 1450 বছর পর্যন্ত, ঠিক কিনা? কিন্তু আপনি বলেন তো, ইসলাম কি দাঁড়িয়ে আছে নাকি চলতেছে? এই আওয়াজ দিয়ে বলেন না কেন, ইসলাম কি দাঁড়িয়ে আছে না চলতেছে? তাহলে ফেরাউন ইসলামের বিরোধিতা করলো, ধ্বংস হলো কে? ফেরাউন। হামান ইসলামের বিরোধিতা করলো, ধ্বংস হলো কে? ইসলাম ধ্বংস হয়েছে। এভাবে কারুন ইসলামের বিরোধিতা করলো, ইসলাম ধ্বংস হয়েছে না কারুন ধ্বংস হয়েছে? এভাবে সাদ্দাত ইসলামের বিরোধিতা করলো, সাদ্দাত ধ্বংস হয়েছে না ইসলাম ধ্বংস হয়েছে? সাদ্দাত ধ্বংস হয়েছে। এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ নাস্তিক, মুরতাদ, বেঈমান, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার, প্রেতাত্মা,
তাদের ডিম থেকে ফুটানো বাচ্চা এভাবে বর্তমানেও ইসলামের বিরোধিতা করতেছে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, খোদার কসম, আল্লাহর জাত ও সিফাতের কসম, এই ইসলামকে বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ বেঈমান আলাদাভাবে কাজ করা তো দূরের কথা, যদি সব নাস্তিক মুরতাদ বেঈমান একত্র হয়েও কাজ করে তবুও ইসলাম নামক এই কাজকে বাধা দিতে পারবে না। ইসলাম তার গতিতে চলতে থাকবে। নাস্তিক মুরতাদ বেঈমান ফেরাউনের মতো, হামানের মতো, সাদ্দাত কারুনের মতো ধ্বংস হবে। ঠিক কিনা বলো মুসলমান? আজকে বাংলার জমিনে তাকিয়ে দেখেন, হাজারো দল, হাজারো মত, সবাই সবার দল নিয়ে চলতেছে। একটা কথা প্রায় শুক্রবারই বলি, প্রায় জুমাবারই বলে থাকি যে আমরা সবাই দলগতভাবে ভিন্ন ভিন্ন হতে পারি, কিন্তু আমার দিলটাকে পরিবর্তন করতে হবে, আমার মনটাকে, আমার মস্তিষ্ককে পরিবর্তন করতে হবে। যে আমি যদিও দলগতভাবে ভিন্ন ভিন্ন, কিন্তু যখন আমি মসজিদে জুমাবার নামাজ পড়তে যাই, আওয়ামী লীগের যারা নৌকার প্রার্থী, নৌকার সমর্থক যারা সদস্য রয়েছে, এমন না বলে তাদেরকে আগ কাতারে দেওয়া হয়। যারা বিএনপি করে তারা এখন বিরোধী দল শক্তি কম, তাদেরকে দ্বিতীয় কাতারে দেওয়া হয়। কি বলেন, এমন করা হয় নাকি? আপনি তাকিয়ে দেখেন, এটা এমন এক মসজিদ, এটা এমন একটা বাইতুল্লাহ, এমন একটা ঘর, এই ঘরের মধ্যে আসলে কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ, সেগুলো দেখার সময় নাই। এখানে আসছো তো শরীয়তের গণ্ডির ভিতরে প্রবেশ করেছো। তুমি মন্ত্রী হও সেটা তোমার বাহিরের বিষয়, তুমি স্কুলের প্রফেসর হও সেটা তোমার বাহিরের বিষয়, কিন্তু এখানে তোমার ক্লাস 3 বা 4 বা 5 একজন নিম্নমানের কৃষকের মাঝি মাল্লার ছেলেও যদি তোমার ছাত্র থেকে থাকে আর সে তোমার পাশে বসে, তাকে নড়ানোর, তাকে সরানোর ক্ষমতা তোমার বাবারও নাই। ঠিক কিনা? এটা এমন একটা ঘর, এই ঘরের মধ্যে কে জমিদার আর কে গরিব, কে ভিক্ষা দেয় আর কে ভিক্ষা নেয়, এগুলো দেখার টাইম নাই। এটা হলো ভাই ভাই মুসলমানের স্থান। ঠিক কিনা? এখানে সবাই আমরা কাতারে কাতার বন্দি। আপনি তাকিয়ে দেখেন তো, আপনার পাশে যিনি বসা আছে তার গায়ে কি নৌকার সিল মারা আছে? ধানের শীষের সিল মারা আছে? তার গায়ে কি হাত পাকার সিল মারা আছে? এভাবে জাসদের সিল মারা আছে? নাঙ্গলের সিল মারা আছে? জুমারের সিল মারা আছে? কিচ্ছু নাই। একটাই কথা, আমাদের দিলের মাঝে একটা মাত্র সিল মারা আছে, আমরা বিশ্ব নবীর উম্মত। ঠিক কিনা বলো মুসলমান? একটাই সিল, একটাই সিল। আজকে আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘোষণা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করার সময় এসেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। হে বিশ্বের উম্মতের দল, শুনে রাখো, আমি নবী ঘোষণা করে গেলাম, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন। বিশ্ব নবী বাংলাদেশের মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন নাই, মায়ার নবী ইন্ডিয়ান মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন নাই, মায়ার নবী পাকিস্তানের মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন নাই, মায়ার নবী ফ্রান্সের মুসলমানদেরকে শুধুমাত্র কেবলমাত্র লক্ষ্য করে বলেন নাই, মায়ার নবী শুধুমাত্র সৌদিয়ান মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন নাই। এই সৌদিয়ান মুসলমানেরা, তোমরা শুনে রাখো, তোমরা সবাই এক দেহ এক মন। বরংস মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিমাল থেকে জুনুব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত মুসলমান আসমানের নিচে আর জমিনের উপরে আছে, সব মুসলমান নরনারীকে লক্ষ্য করে মায়ার নবী বলছেন, হে মুসলমান, আমি তোমাদের নবী বলছি, ঘোষণা দিচ্ছি, শুনে রাখো, তোমরা যে যেখানেই থাকো না কেন, তোমাদের যদিও দেহ আলাদা কিন্তু মন এক। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের একটা দেহের মতো তোমরা, তোমাদের একটা দেহের একটা হাতের আঙুল কেটে গেলে যেমন তোমরা ব্যথা পাও, দিলে অনুভূত হয়, তোমার পায়ের আঙুল কেটে গেলে যেমন এই সারা শরীরে ব্যথা অনুভব হয়, তোমার মাথা ফেটে গেলে যেমন সমস্ত শরীরে ব্যথা অনুভব হয়, তোমার এভাবে পিঠ কেটে গেলে যেমন সমস্ত শিরায় উপশিরায় এই ব্যথাটা অনুভব হয়, ঠিক তেমনি ভাবে ফ্রান্সে হোক আর আফগানিস্তানে হোক আর চেচনিয়ায় বসনিয়ায় হোক অথবা আরাকানের জমিনে হোক অথবা বিশ্বের যে কোনো স্থানে কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তুমি বাংলাদেশের যেখানেই থাকো না কেন, তুমি যেই দেশের যেখানেই থাকো না কেন, তোমার প্রত্যেকটা শিরায় উপশিরায় সেই ব্যথাকে অনুভব করতে হবে। পড়েন আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন, আজকে আরাকানের জমিনের মুসলমানরা মার খাচ্ছে, আমরা মনে করতেছি আমরা তো মাইর খাই না, আমরা তো ভালো আছি।
আজকে আফগানিস্তানের জমিন মাইর খাইতেছে মুসলমান মা বোন। আমরা তো মনে করি আমরা তো ভালো আছি, আমার ঘরের বাজার তো বন্ধ হয় নাই, আমার ছেলে সন্তানের লেখাপড়া তো বন্ধ হয় নাই। আজকে চেচনিয়ার জমিনে মুসলমানদেরকে এভাবে নির্যাতিত নিষ্পেষিত করা হচ্ছে। আজকে মুসলমানদের রক্ত নিয়ে যারা হোলি খেলে, সেই নাস্তিক মুরতাদ বেঈমান মুসলমানদের তাজা রক্ত যার দাঁতের মধ্যে লেগে আছে, সেই নাস্তিক মুরতাদ বেঈমান কুলাঙ্গার বাংলাদেশের এক বিশাল অনুষ্ঠানে আসার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। ঠিক কিনা বলো মুসলমান? 92 থেকে 95 মুসলমানদের দেশ আমাদের এটা। অলিতে গলিতে মুসলমান, মাঠে ঘাটে মুসলমান, বিলে জমিনে সব জায়গায় মুসলমান। ফজরের সময় ঘুম ভাঙলেই শুনি আজানের আওয়াজ, যখন মাগরিবের সময় হয়ে যায় সূর্য ডুবে তখন শুনি আজানের আওয়াজ। এই মুসলমানের পণ্যভূমিতে, মুসলমানদের এই জমিনের মধ্যে কোন নাস্তিক মুরতাদ বেঈমান মুসলমান, ইসলাম ও মুসলমানদের দুশমনকে আমরা সহ্য করব না। ঠিক কি না? ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা সবাই একমত আছি তো? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান দান করুন, পড়েন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কয়টা নিয়ে কথা বলবো, আরেকটি বিষয় নিয়ে কথা না বললেই নয়। যারা আপনারা অনলাইনে আছেন, মাঝে মাঝে জাহান্নামের বয়ান দরকার আছে, মাঝে মাঝে বেহেশতের মজার স্বাদের বয়ান দরকার আছে, আবার মাঝে মাঝে বর্তমান প্রেক্ষাপট নিয়ে উলামায়ে কেরাম এই খতিবতের স্থান থেকে, এই খুতবার স্থান থেকে মুসলমানদেরকে ঈমান বাঁচানোর জন্য, মুসলমানদের তাহজিব তামাদ্দুন ঠিক করার জন্য সচেতনমূলক গঠনমূলক আলোচনা কোরআন হাদিস থেকে দরকার আছে। ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করে আমাদের খতিব সাহেব শুধু জাহান্নামের বয়ান করবেন, চোখের পানি ফেলাবেন, শুধু মা বাবার বয়ান করবেন, চোখের পানি ফেলাবেন, শুধু জান্নাতের হুরদের বয়ান করবেন আর আমাদের জিহ্বাটা 1.5 হাত বের হয়ে যাবে পাওয়ার জন্য আশায়, এই দুনিয়াতে যা চলতেছে চলুক। আমি বলি, আমি আপনার খতিব নয়, আমি ওই মুসল্লির খতিব যেই মুসল্লি মনে করে আমাদের খতিব সাহেব সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে। যেই আমার খতিব সাহেব দিনকে দিন বলবে, রাত্রকে রাত্র বলবে। আমার খতিব সাহেব এই মিম্বারে বসে আমার জন্য যেটা কল্যাণকর, যেটা ফায়দাজনক, লাভজনক, সেটা বলবে নির্বিঘ্নে, নির্ভয়ে। এতে যদি খতিব সাহেবের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, তার টুটি চেপে ধরার জন্য সেই মুসল্লি দাঁড়িয়ে যাবে। যে কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, হাদিসের বিরুদ্ধে দাঁড়ায়, এমন মুসল্লির জন্য আমি নাই। আর যেই মুসল্লি মনে করবে আমার খতিব কোরআন থেকে হাদিস থেকে বলবে, আমার খতিব সচেতনতার কথা বলবে, আমার খতিব জান্নাতের কথা বলবে, আমার খতিব জাহান্নামের কথা বলবে, আমার খতিব সাহেব এভাবে আসমানের নিচে আর জমিনের উপরে যত অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন রয়েছে, আল্লাহর আইনের বিরুদ্ধে, নবীর শানের বিরুদ্ধে, আমার খতিব সবকিছুর বিরুদ্ধে হুঙ্কার দিবে। এটা যে মুসল্লি মানতে পারে, আমি তার মুসল্লি। ঠিক কিনা বলেন? আমি সেই মুসল্লির খতিব যে সব মানে, শুধু নিজের জন্য যেটা ভালো হয়, নিজের জন্য যেটা কল্যাণকর হয়, নিজের জন্য যেটা ফায়দাজনক হয়, এমন খতিব যারা চান, আমি তাদের খতিব না। ঠিক কিনা বলেন না? আমি তাদের খতিব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইদের ঈমান বাঁচানোর জন্য বলছি। হে যুবক ভাইরা, মন দিয়ে শুনো। আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ রয়েছেন, ইতিমধ্যে আপনারা একটি বিষয় খুব লক্ষ্য করেছেন। আরং নামে একটি কোম্পানি যারা পাঞ্জাবি তৈরি করে, যারা বিভিন্ন প্রসাধনী তৈরি করে, যারা বিভিন্ন এভাবে হাঁস পোশাক তৈরি করে, এই কোম্পানির নাম আরং কোম্পানি। আপনারা অবশ্যই অবগত হয়েছেন কেউ কেউ। বাকি যে সকল মুসলিয়ান একরাম আমার বাবারা রয়েছেন বৃদ্ধ বয়সের, আপনারা তো অনলাইন চালান না, ফেসবুক চালান না, তাহলে আপনাদের ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? আছে না নাই? আপনাদের জন্য এবং যুবক ভাইরা যারা জানেন না এই বিষয়টি, তাদের অবগতির জন্য বলছি। আরং কোম্পানি নামে একটি কোম্পানির এক জায়গায় একটি অফিসে, শোরুমে ইন্টারভিউ নেওয়ার সময় আমার মুসলমান কলিজার টুকরা এক যুবক ভাই সেখানে দাড়ি নিয়ে ইন্টারভিউ দিতে গেছে। দাড়ি সহকারে ইন্টারভিউ দিতে গিয়ে যতগুলো প্রশ্ন আছে তাদের সব প্রশ্ন থেকে উত্তীর্ণ হয়েছে। তাদের কোশ্চেন ছিল, সব কোশ্চেন উত্তর সে সঠিকভাবে দিতে পেরেছে। শেষ পর্যায়ে পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে আরং কোম্পানি সেই যুবককে বলতেছে, যুবক তুমি যদি সব প্রশ্নের উত্তর দিয়েছো এটা ভালো, তুমি যদি শুধু তোমার এই দাড়িকে ক্লিন শেভ করতে পারো তবেই তোমাকে এই কোম্পানিতে চাকরি দেওয়া হবে। পড়েন নাউজুবিল্লাহ।
আর একটু উঁচু আওয়াজে পড়েন নাউযুবিল্লাহ। ওই যুবক হতভম্ব হয়ে গেল যে কি বলে আমাকে, আমি দাড়ি শাস্ত্রে মায়ার নবীর দাড়ি যদি আমি ছেঁচে ফেলি তাহলে আমাকে চাকরি দিবে। কথাটি বুঝতে পারলাম না, আবারও প্রশ্ন করলো। যারা ইন্টারভিউ নিতেছে তাদেরকে আবারও কোশ্চেন করলো যে বিষয়টি আমাকে বুঝিয়ে বলুন। সেই লোকগুলো আবারও বলছে যে আপনি যদি ক্লিন শেভ করতে পারেন, একেবারে ক্লিন হতে পারেন, তাহলে আপনার চাকরিটা কনফার্ম। এবার যুবক বুঝতে পারলো যে এরা তো আমাকে শেভ করতে বলতেছে, ক্লিন শেভ করতে বলতেছে। যুবক হতভম্ব হয়ে বলল যে না, অন্তত আমার পক্ষে মায়ার নবীর দাড়ি মোবারক চাচা সম্ভব না। পড়েন সুবহানাল্লাহ। সেই যুবক অনলাইনে প্রতিবাদ জানালো, যুবকের চাকরি হলো না। যুবক চলে আসলো। হাজার হাজার তৌহিদি জনতা উলামায়ে কেরাম এই বিষয়টা যখন তাদের অবলোকন হলো, তারা যখন জানতে পারলো, সিলেটের জমিনের আরং কোম্পানির সামনে তারা মানববন্ধন করলো। আমরা আরো দেখতে পেলাম যখন মানববন্ধন করলো, মুসলমানদের জমিনের মধ্যে থেকে এই আরং কোম্পানি তাদের শোক বার্তা প্রকাশ করা ব্যতি রেখে, শোক বার্তা প্রকাশ না করে তারা বরংস একটা কোন রকম সান্ত্বনামূলক তারা একটা লিফলেট সাংবাদিকদের হাতে ধরিয়ে দিল। বলে যে আমরা জানি না কোথায় কি হয়েছে, কোন সেকশনে কোন এক জায়গায় এভাবে ইন্টারভিউ নেওয়ার সময় আমরা এটা জানি না, তাকে বলবেন আমার সাথে যোগাযোগ করতে, আমরা সংশোধন করার চেষ্টা করব। এটা বড়ই দুঃখের বিষয়। বরংস আমরা তো মনে করি এই বাংলার জমিনে থেকে যেই কোম্পানি দাড়ির বিরুদ্ধে কথা বলতে পারি, দাড়ি রাখার কারণে চাকরি হয় না, এই কথা যদি কেউ বলে থাকে, সাথে সাথে কোম্পানির নিজ খরচে যোগাযোগ করে কোন থানায় এটা হয়েছে, আমরা কেন এটা খোঁজ করে বের করব? তোমার কোম্পানি যদি মুসলিম রাষ্ট্রে চালাতে হয়, মুসলিম দেশে যদি তোমার কোম্পানির ব্যবসা করতে হয়, তুমি এটা খোঁজ করে বের করবে কোথায় মুসলমানদের দাড়ির বিরুদ্ধে কথা বলেছে। সে তো মুসলমানদের দাড়ির বিরুদ্ধে কথা বলে নাই, বরং আমার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। ঠিক কিনা বলুন? আমার নবীর সাথে, আমার নবীর সুন্নতের সাথে যুদ্ধ ঘোষণা করে আর কিছু সম্ভব হতে পারে? এই মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা সচেতন থাকবেন, খুব সজাগ থাকবেন।